মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজ মর্নিংটা বললাম বটে, কিন্তু এখন নুন হতে যায় প্রায়। যাই হোক, মর্নিং এখনও আছে, সেই জন্য মর্নিংই বললাম। আজ দেরি করে একটু শুরু করলাম ব্লগটা। আজ ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজ ব্রেকফাস্ট হয়ে যাবার পরে রান্নাবান্নাও প্রায় শুরু হয়ে অনেকটা এগিয়েই গেছে, এখনও বাকি আছে। তোমাদের দেখাচ্ছি কী কী রান্নাবান্না এখনও অবধি হয়েছে। সকালবেলা একটু রিজিকে নিয়ে এত দৌড়োদৌড়ি, এত কিছু মানে চলছে, ওর পিছনে চিৎকার করতে করতে আর ব্লগটা স্টার্ট করা হয়নি। যাই হোক, একটু প্যারা হয়ে গেলো ব্লগটা স্টার্ট করতে। চলো, দিনটা আজকে এইভাবেই শুরু করছি। তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না, ফুল ভিডিও দেখো, ফুল এনজয় করতে পারবে। চলো যাই রান্নাঘরে, কি চলছে দেখতে থাকি। এ দেখো, ভাত কমপ্লিট হয়ে গেছে, ডিমের ঝোলও হয়ে গেছে, এখানে হয়েছে ডাল, আর কড়াইতে ভাজা চলছে। এটা হচ্ছে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়ে বেসন দিয়ে মেখে, চপ বলতে পারো, বড়া বলতে পারো, যা হোক, বাঁধাকপির বড়া বা বাঁধাকপির চপ যা হোক, সেটা চলছে। আর বাকি হচ্ছে মাছটা করলে আজ রান্না মোটামুটি কমপ্লিট। যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, গঙ্গাসাগর সামনে, গঙ্গাসাগরের মেলা যেটা হচ্ছে এখন, সেটা আর কি, গঙ্গাসাগরে স্নানটা করবে। তো সেই ওখান থেকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে, মানে কানে আজ পুরো ঢেকে রেখেছি, কান থেকে খুলতে পারছি না। খুললেই যেন মনে হচ্ছে যে হাওয়া ঢুকছে আর মাথা ব্যথা হয়ে যাচ্ছে। তো রিজুকে তো কিছুতেই গরম জামা পরিয়ে রাখতে পারি না, পারলেও মানে আজ তো সকালে ও যেটা পরে থাকে, মানে টি শার্ট আর কি, সেইটাও খুলে ফেলেছে। ওকে কিছুতেই আমি ক্যাপ পরাতে পারছি না, মোজা পরাতে পারছি না, কিছু রাখতে পারছি না। কি জানি ওর কিসের এত গরম। আমরা তো শীতে পুরো একদম মানে কাঁপছি, ওর লাগছে গরম। যাই হোক, কালকে ওয়েদারটা খারাপ ছিল, কালকে রোদ ওঠেনি, বাট আজকে এখানে রোদ ভালোই আছে। এখন রিজুকে চান করাতে হবে, তারপরে আমরা চান খাওয়া করব। তাহলে আমাদের দিনের অর্ধেক কাজ শেষ। বাকি কাজ কোনো কাজ না, রান্না বান্না বলো বা ঘর তো ক্লিন হয়েই গেছে। কাজে দিদি এসে সব ঘর ক্লিন করে দিয়ে গেছে, সেগুলো তো হয়েই যায় সকাল সকাল, সেগুলোতে কোনো অসুবিধা হয় না, সেগুলো নিজের টাইম অনুযায়ী কাজ শেষ। বাকি কাজগুলো তো মা সেরে ফেলছে। এখন ওকে মেইন কাজ যেটা আছে সেটা হচ্ছে চান খাওয়া দাওয়া করানো। এটা কাজ হয়ে গেলে ব্যাস, তারপরে আমরা নিজেদের কাজটুকুনি করে তাড়াতাড়ি ফ্রি। ঠাকুরটা তো বাবাই দিয়ে দেবে। চলো, এই সব কাজগুলোকে এক এক করে, বাকি যেগুলো রয়েছে, অনেকটা কাজ এগিয়ে গেছে, বাকি যেগুলো রয়েছে কমপ্লিট করে ফেলি। এর মতো জামা কাপড় কাচা হয়েছে, আজ প্রচুর জামা কাপড় একসাথে কাচা গেছে। আমারও আছে, রিজুরও আছে, সবার জামা কাপড় কাচা হয়ে গেছে আজকে। এখন সন্ধে হয়ে গেছে, রিজুর এখন বিকেলবেলার খাবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখনও খেলবে। আমাদের বিকেলে একটু চা খেলাম। ঠান্ডা লেগেছে, গলাটা পুরো বসে গেছে। গলাটা শুনে তোমরা বুঝতে পারছো যে আমার গলার অবস্থা খুব একটা ভালো না, তার জন্য গলায় পেঁচিয়েও রেখেছি। এবারে দেখি বিকেলে কিছু একটা খেতে হবে। সুমন আজ আসার কথা অফিস থেকে, দেখি ও আসবে হয়তো। তারপরে আবার যদি কিছু খাওয়া টাওয়া হয় তখন হবে একবারে খাওয়া। রিজুর খাওয়া তো কমপ্লিট হয়ে যাবে, রিজুর খাবার আর আমাদের খাবার তো এক নয়। তো যাই হোক, রিজুর খাওয়াটা রিজু খেয়ে নিক, আমরা দেখি পরে খেতে পারি। চলো দেখি কি করতে থাকি। রিজু, সবাইকে হাই করে দাও, হাই করে দাও। আমরা এখন একটু বেরোচ্ছি, আমি, মা, রিজু, সুমান, এই কজন একটু বেরোচ্ছি। রিজুর কিছু টুকটাক কেনাকাটা করার আছে, তো সেই জন্য একটু বাইরে থেকে ঘুরে আসি আমরা সবাই। রিজুও ঘোরার জন্য পাগল হয়ে গেছে, তো সবাই মিলে ডিসাইড করলাম যে চলো একটুখানি বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি ওকে। ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা এখন রাস্তায়। রিজু তো সুপার এক্সাইটেড, বেরোতে ঘুরতে পারলে আর কিছু চায় না। রিজু কি হলো, কেমন ঘুরছো বলে দাও একটু। হ্যাঁ, ও বাবা, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটা প্লেন গেছে সেদিকে নজর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু ঘুরে নিই, তারপরে আবার তোমার দেখাবো রিজুর জন্য কী কী কেনা হলো, তাই না বলো। বাইরে বেরিয়েছিলাম আমরা, তো বাইরে বেরিয়ে রিজুর জন্য সব জামা কাপড় কিনে নিয়ে এসেছি। ও দিদার মন করেছে ওকে আরও জামা কাপড় দেবে শীতের, তো সেই জন্য জামা কাপড় কেনাকাটা করে নিয়ে চলে এসেছি। আমাদের কিছু কিনিনি,
পুরোটাই রিজু জামা কাপড়ই কেনা হয়েছে। চলো দেখাই তোমাদের কি কি কেনা হয়েছে ওর জন্য। এই যে রিজুর জন্য শীতের পরার দুটো প্যান্ট এনেছি। সেটা শীতে পরার প্যান্ট, এটা একটা কোট, এর সাথে ম্যাচিং করা কোট। আচ্ছা, এটা হচ্ছে সেট, প্যান্ট আর হুডি, এটা সেট। এটা একটা কালার, এটা একটা কালার, এটা একই সেম সেট, এটা একটা কালারের। এটা খুলছিনা প্যাকেটে আছে। এটা একটু মানে ওটা বাটন আর এটা চেনের, কিন্তু এটাও হুডি সেট, প্যান্ট আর হুডি সেট। আর এটা একটা এই হুডি সেট। এ কটা শপিং করে নিয়ে এসছি। এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার শোয়ার প্রিপারেশন করছি। রিজু আর সুমন চলে গেছে বিছানায়, আমি এখনও এখানে বিছানাটাকে একটুখানি গোছগাছ করে নিয়ে তারপরে আমি যাচ্ছি শুতে। প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে, যেহেতু ঠান্ডাটা লেগেছে, ওষুধও খেয়েছি, খুব ঘুম পাচ্ছে। রিজু তো এখনও এক্সাইটেড, বাবাকে দেখে প্রচণ্ড আনন্দ হয়েছে। সে এখন এতক্ষণ মানে হুটোপাটা করলো, করে ক্লান্ত নেই, মানে এক্সাইটেড হয়ে রয়েছে। আমি বললাম যে ওকে এবার ঠান্ডা করো, নাহলে ঘুমোবে না। তো যাই হোক, ওকে চেপে চুপে এখন ঘুম পাড়াতে হবে। ওই যে আসছে, দৌড়ে দৌড়ে আসছে। তো তোমরা দেখতে থাকো যে ভিডিওগুলো কীরকম আসছে আগামী দিনে। আসো 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 আসো। এই যে রিজু চলে এসছে, বাবা নিয়ে গেছিল। তো কি হয়েছে, রিজু আবার ছাড়ি ছুড়ে দিয়ে চলে এসছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। কালকে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ততক্ষণ টাটা, গুড নাইট। রিজু তোমাদের সবাইকে গুড নাইট করে দিয়েছে, টাটা করে দিয়েছে। কালকে আসছি।